প্রধান উপদেষ্টার সাথে যারা আন্দোলন করতেছেন হেরার 5 সদস্যের প্রতিনিধি নিয়ে যমুনার মধ্যে আলাপ আলোচনা চলতেছে। এই যে উম্মা আন্দোলন জেনে করতেছেন, ঘটনা তো আরেকটা। ওখানে এই উপদেষ্টা এরা কি কইতাছে যেন এই ডামনেরা দেখাইতাছি। এই যে হেরার ন্যায্য দাবি এটা বাস্তবায়ন হওয়া দরকার। কারণ যে দাম ফেজলুন মইস হজ বরজ মাছ গোস্ত কমই যাইতো না, এটা পরে এটা খাইবার হইলে লগে অন্য কামও করুন লাগবো, এক কামে চলতো না। প্রধান উপদেষ্টায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে চিন্তা করলো কেমনে এটা বাস্তবায়ন করুন যা। এই যে একবারে শেষ আর প্যাকেট বাইরে তো না। এই যে প্রজ্ঞাপন শেষ, আর খুলতারতাম না। এই যে প্রজ্ঞাপন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে প্রজ্ঞাপন ফাইলাইছি, দেখি প্রজ্ঞাপনে কি হয়েছে। প্রজ্ঞাপন, এই যে প্রজ্ঞাপন নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবেন পরবর্তী নির্বাচিত সরকার। আচ্ছা, আপনারা এই যে কইলেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত নিব পরবর্তী সরকার, তে আপনারা কি বুঝাতে স্কেল গঠন করলেন? আবার কইলেন অর্থ সংকটের কারণে পে স্কেলের সমস্যা হইতাছে। এই যে এখন এই যে এতনা বড় নোটিশটা এই আপনারা ফইলা দেলাইলে আপনারা কি ক্ষতি লইলে? আপনারা দেশ সংস্কার করবেন বালা কথা, যারা ন্যায্য দাবি লয়ে আপনার কাছে আন্দোলন করব হেরারটা আপনি যদি না দেখেন তাহলে কেমনি হইব? মনে হয় না আমনে গেলেগা এ পে স্কেল আর স্বাক্ষর হইব। এ পে স্কেল খালি আপনি লেহাই লই থাকবো, পরবর্তী সরকার আয়া এই পে স্কেল বাস্তবায়ন করব। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিশেষ করে অনুরোধ আমার, এই যে পে স্কেল সমাচারটা শেষ কইরা, এই যে পে স্কেল সমাচারটা শেষ কইরা দিলেন। অনুগ্রহ করে আপনি পে স্কেলটা বাস্তবায়ন কইরা দেশের মধ্যে আলু ফেজ নুন হুটকি কিনা যাতে খাইতারে এই একটা ব্যবস্থা কইরা দিন। কারণ হেরার এটা ন্যায্য অধিকার আমি মনে করি। আর আপনার যদি মনে হয় হেরারটা ন্যায্য অধিকার না, পরবর্তী সরকারের জন্য হেরা অপেক্ষা করুক, কিচ্ছু করার নাই। এটার নাম ওই বাংলাদেশ।